51 দিন আমি রিমান্ডে ছিলাম, 2 দিন র্যাব অফিসের কম ছিলাম, 2 বছর জেলে ছিলাম। ঠিক তেমনি ভাবে 16টি বছর আমরা যারা মুসলিম, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, হেফাজতে ইসলাম এবং জুলাই বিপ্লবের সকল পক্ষ রাষ্ট্রের এই প্রয়োজনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি রাজনৈতিক স্বার্থে এই জুলাইয়ের বিপ্লবের যারা আত্মত্যাগ করেছে, যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি, রাজনৈতিক স্বার্থ, ব্যক্তি স্বার্থ এবং অদূরদর্শিতার কারণে আমরা বিভক্তির পথে যাচ্ছি। এটা আমাদেরকে খুব ক্ষতি করবে। কেন ক্ষতি করবে? ভারতীয় আধিপত্যবাদী যে চক্রান্তের কারণে আমরা 16টি বছর নির্যাতন নিপীড়নের যাত্রা করে নিষ্পেষিত ছিলাম, সে আধিপত্যবাদ এখনো বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। আমি ঐক্যমত কমিশনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে 2 বার তাদের পূর্বে উপস্থিত ছিলাম, এর পরবর্তী সময়ে যাওয়ার ইচ্ছা নেই। কারণ এই ঐক্যমত কমিশনের সংস্কারে জন আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন করবে বলে আমি বিশ্বাস করি। আপনি ইলেকশনের নির্বাচন করবেন, কিন্তু এই আওয়ামী জঞ্জাল যতগুলো প্রতিটি সেক্টরে নির্বাচনী সেক্টরে বসা আছে এগুলি পরিষ্কার করবেন না, এই নির্বাচন তো দিনের পর রাতেই হবে। এই আওয়ামী জঞ্জাল যদি পরিষ্কার করা না যায়, বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। সুতরাং আমাদেরকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আধিপত্যবাদী শক্তির বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে এবং ফ্যাসিবাদী শক্তি যারা বাংলাদেশে আর নতুনভাবে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য সকল জুলাই বিপ্লবে যারা শরীর ছিলেন সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য আমি আহ্বান করছি। যদি ব্যত্যয় ঘটে তাহলে আওয়ামী ফ্যাসিবাদের যে পতন হয়েছে, নতুন রাষ্ট্র গড়ার যে স্বপ্ন আমরা দেখছি, এখানে যারা বসবেন ওই চেয়ার বেশি দিন থাকবেন, এটা বাস্তব। দ্বিতীয় নম্বর কথা হলো, আমাদের কয়েকজন ভাই হতাশা ব্যক্ত করেছেন। আসলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নুসিরতু বিশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। বৃদ্ধরা সবসময় হতাশায় থাকে আর জওয়ানরা সবসময় বিপ্লবের স্বপ্ন ধারণ করে। সুতরাং এখানে অধিকাংশ জওয়ান জুলাই বিপ্লব নওজওয়ানরা করেছেন। সুতরাং নওজওয়ানরা নতুন বাংলাদেশের স্বপ্ন, বিপ্লবের স্বপ্ন আমরা দেখবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের যে সনদ কেন দরকার, সেটা এই জন্য দরকার, আমি কিন্তু 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি, আমার জন্ম হয় না। আজকে ক্ষমতাসীনরা 16টি বছর একটা পক্ষকে তাদের ক্ষমতাকে আটকিয়ে রাখার জন্য প্রতিপক্ষ দ্বারা তাদের ফিডব্যাক লাগিয়েছে। কাউকে রাজাকার, আমাদের এই যে আমি কে তুমি কে রাজাকার কেন হলো? আমাদের এই সন্তানরা যারা তাদের বয়স 18-20 হয় নাই, তাদেরকে আপনি রাজাকার বলবেন, তারা মুখে আঙুল চুষে বসে থাকবে? রাজনীতি সেটা পরীক্ষা করতে হবে। কাউকে মৌলবাদী বলবেন, কাউকে রাজাকার বলবেন, কাউকে পাকিস্তান পন্থী বলবেন। আমি দাঁড়িয়ে রাখছি, টুপি রাখছি, এই জন্যই আপনি সুশীল, আপনি রাজনীতিবিদদের জন্য আমাকে ঠেক লাগাবেন, সেই সুযোগ আর দেওয়া যাবে না। বাংলাদেশ সবার দাঁড়িওয়ালা, টুপিওয়ালা, প্রান্তিক জনগোষ্ঠী এটা স্পষ্ট ভাষায় বলতে চাই, কারো চেহারা দিয়ে তাকিয়ে কথা বলার সময় আমাদের নাই। বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দরিদ্র, নিরহ, অসহায় মানুষের সন্তানরা রক্ত দেয়, আর আমাদের দেশের সুশীল আর এই শ্রেণীর মানুষের সন্তানরা বিদেশ থেকে লেখাপড়া শিখে এলে বাংলাদেশে তাদের আদর্শ বাস্তবায়িত হবে। এই সুযোগ আর দেওয়া যাবে না। আমাদেরকে এই দ্বারা ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের গরিব, অসহায়, দরিদ্র, প্রান্তিক জনগোষ্ঠী যেই পরিমাণ রক্ত দিয়ে 71-এ, 47-এ, 52-এ আন্দোলন করেছেন, 24-এ আমরা সেই আন্দোলন দেখেছি, তারাই রক্ত দিয়েছে অধিকাংশ। এই আন্দোলনে আমাদের হেফাজতে ইসলামের কবি মাদ্রাসার 84 জন ভাই আন্দোলন করেছেন। 2,500 নদী আমাদের সন্তানরা গুলিবিদ্ধ, চোখ হারিয়ে ফেলেছেন প্রায় 30-35 জন নদী আমাদের ছাত্র। শুধু পটিয়া মাদ্রাসার 71 জন ছাত্র
গুলিবিদ্ধ হয়েছে, একজন তো চিরদিনের জন্য অন্ধ হয়ে গেছে, কিন্তু তাদের কোনো চিকিৎসার ব্যবস্থা বৈষম্য এখনো শুরু হয়েছে। ডক্টর ইউনূস সরকার তিনি ঘোষণা করেছেন চিকিৎসা করবেন, কিন্তু একজন ভাই আমাদের সন্তানদের একজন ভাই চিকিৎসা করার জন্য সার্টিফিকেট দেওয়া হয়। এটা আমি দিকদিরাই বলছি এজন্য যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছি, আমরা আবার নতুন ভাবে বৈষম্য শিকার হচ্ছি, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। শেষ কথা হলো জুলাই সনদ অত্যন্ত জরুরি। কেন? আমাদের সন্তানরা, আমি যেদিন 5 তারিখ বিপ্লব হয়েছে সেনাপ্রধান ডাকলেন, হেফাজত ইসলামের পক্ষ থেকে আমরা 3 জন প্রতিনিধিত্ব করেছি, মৌলানা মামুনুল হক, আমি এবং মুসলিম মনির হোসেন কাসেম। সেনাপ্রধানের অফিসে এবং রাষ্ট্রপতির দপ্তরে গিয়ে দেখলাম এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের যারা শহীদ তাদের মধ্যে কোনো ফিকির নেই। কি করবে সেখানে? অন্তর্বর্তীকালীন সরকার হবে, কেয়ারটেকার সরকার হবে, কি হবে সেটা সুনির্দিষ্ট করে মতামত সেখানে আসে নাই। শেষ পর্যন্ত আমরা গেলাম কি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বাংলাদেশের যে বিদ্যমান সংবিধান, জুলাই আন্দোলনকে এই সংবিধান মেনে হয়েছে না এই সংবিধান, যে সংবিধান দেশে গুম, খুন, সন্ত্রাস এবং দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল তার বিরুদ্ধে হয়েছে? এই সংবিধানকে না মেনে তো আমাদের সন্তান আন্দোলন করেছে। যদি এই সংবিধানকে মানা হতো তখন একটা গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসতো। এই সংবিধানকে মানা হয় নাই বলে জুলাই আন্দোলন হয়েছে। সংবিধানকে দোহাই দিয়ে যদি আমি আবার সেই পূর্ণ তরিকায় সিস্টেমে চলে যান, দেশে আবার নতুন স্টুডেন্ট সমাজ করে দিল। সংবিধান বিদ্যমান রেখে এই দেশের জুলাই সনদ হতে পারে না। এই সংবিধানকে ছিঁড়ে কাশ্মীরে নিক্ষেপ করতে হবে, নতুন সংবিধান। তখন জুলাই বিপ্লব সফল হবে। আজকে চুপ্পুকে প্রেসিডেন্টের আসনে বসিয়ে রেখে আওয়ামী ফেসিবাদীদেরকে জায়গায় জায়গায় বসে রেখে আপনি নতুন সংবিধান সংশোধন করবেন, সংস্কার করবেন। আমি জুলাই নেটওয়ার্কের ভাইদেরকে বলবো, আপনারা সোচ্চার হন। এই চট্টগ্রাম থেকে আমরা আন্দোলন শুরু করবো। আওয়ামী ফেসিবাদী সেই রাষ্ট্রপতিকে চেয়ারে বসে রেখে নতুন জুলাই সনদ করবো, বাস্তবায়ন হবে না। বাস্তবায়ন করার জন্য এদেরকে আমাদের সহায়তা হবে। ডক্টর ইউনূস সাহেব, রক্ত আমরা দিয়েছি, রক্ত আমাদের সন্তানরা দিয়েছে, রক্ত এদেশের রাজনৈতিক কর্মীরা দিয়েছেন। সুতরাং তাদের প্রতি শ্রদ্ধা রেখে, জুলাইয়ের শহীদদের প্রতি রক্তের প্রতি শ্রদ্ধা রেখে নতুন ভাবে সংস্কার করতে হবে। যে সংস্কারের মাধ্যমে খুন থাকবে না, সন্ত্রাস থাকবে না, দেশের সম্পদ বিদেশে লুটপাট করার কোন দায়িত্ববান লোক থাকবে না, সেইটা নতুন সংবিধান আমাদের রচনা করতে হবে। সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।